আরজি করে নির্যাতিতার বিচারের আন্দোলন কি বার দ্বিধা বিভক্ত? রাজনীতি ছেড়ে পতাকা ছেড়ে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেখানে নেই জুনিয়র চিকিৎসকেরা, প্রশ্ন তুলছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। জুনিয়র ডাক্তারদের একাংশ এবং এরা পরিচিত এসইউসিআই কর্মী। আমি যেমন সিপিএম কে তাড়ানোর পরিবর্তনে মমতা ব্যানার্জির সাথী ছিলাম, এসইউসি কিন্তু 11 সালে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করেছিল। শুভেন্দু অধিকারী যদি মমতার মন্ত্রিসভায় বা তার সাথে থাকার জন্য অপরাধী হয়ে থাকে, তাহলে এসইউসিও সমানভাবে অপরাধী। এই হালদার, অনিকেত মাহাতো এরাও সমান অপরাধী। আমাদেরকে কাঠগোলায় তুলছেন কেন? সিবিআই এর ভূমিকা তাহলে কি? অনিকেত মাহাতো তো ইনভেস্টিগেশন অফিসার নয়, অনিকেত মাহাতো তো ডিওয়াই চন্দ্রচূড় নয়, সুপ্রিম কোর্ট নয়। ভেদাভেদের জায়গা বলে অভয়ার ন্যায় বিচারটা ছিনিয়ে আনুক। আরজি করে চিকিৎসকের খুন ধর্ষণের 1 বছর পার, বিচার চেয়ে ফের পথে নিহত তরুণীর মা বাবা। রাজনৈতিক পরিচয় ছেড়ে, দলের পতাকা ছেড়ে সবাইকে নবান্ন অভিযানে যোগ দেওয়ার ডাক দেওয়া হয়েছিল। আমরা সমস্ত ধরনের লোককে আবেদন জানাই, সমস্ত দলকে, সমস্ত পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক দল আছে সবাইকে আমরা আহ্বান জানিয়েছি নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য। শনিবার নবান্ন অভিযানে সামিল হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু শুরুর দিন থেকে আরজিকর আন্দোলনের মুখ যাঁরা, সেই জুনিয়র চিকিৎসকদের দেখা গেল না এই অভিযানে। মিছিলে দেখা গেল না অনিকেত মাহাতো, আশফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদারদের। নবান্ন অভিযানের দিনেই আলাদা কর্মসূচির ডাক দেন তারা। তবে কি আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে চলা আন্দোলন এখন দ্বিধাবিভক্ত? প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। জুনিয়র ডাক্তারদের একাংশ এবং এরা পরিচিত এসইউসিআই কর্মী। আমি যেমন সিপিএম কে তাড়ানোর পরিবর্তনে মমতা ব্যানার্জির সাথী ছিলাম, এসইউসি কিন্তু 11 সালে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করেছিল। সেই জোটে কংগ্রেসও ছিল। জয়নগর এবং কুলতলিতে এসইউসি তৃণমূলের সমর্থনে লড়েছিল। শুভেন্দু অধিকারী যদি মমতার মন্ত্রিসভায় বা তার সাথে থাকার জন্য অপরাধী হয়ে থাকে, তাহলে এসইউসিও সমানভাবে অপরাধী। এই হালদার, অনিকেত মাহাতো এরাও সমান অপরাধী। এদের দল মমতাকে আনার সঙ্গে সঙ্গে ছিল। সাংগঠনিকভাবে আমরা হয়তো ওখানে থাকছি না, এই কথা সত্য। অভয়ার ন্যায় বিচার যদি কেউ ছিনিয়ে আনতে পারে, তাহলে তাদের প্রতি আমাদের সহমর্মিতা, সমবেদনা দুটোই থাকবে। প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে কাঠগোলায় তুলছেন কেন? সিবিআই এর ভূমিকা তাহলে কি? অনিকেত মাহাতো তো ইনভেস্টিগেশন অফিসার নয়, অনিকেত মাহাতো তো ডিওয়াই চন্দ্রচূড় নয়, সুপ্রিম কোর্ট নয়। প্রতিবাদ করাটা আজ যদি আমার দোষের হয়ে যায়, তাহলে এই দোষ আমি মাথা পেতে নিচ্ছি। ভেদাভেদের জায়গা বলে অভয়ার ন্যায় বিচারটা ছিনিয়ে আনুক। অনেকেই বলছেন আরজি করে নিহত চিকিৎসক বিচার পান, এটা সবাই চায়। গত বছর এই দাবিতে টানা 3 মাস আন্দোলন করেন জুনিয়র চিকিৎসকদের একাংশ, যার জেরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বিপুল পরিবর্তন আসে। একাধিকবার চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসে রাজ্য প্রশাসন। শেষ পর্যন্ত অচলাবস্থা কাটে। এই আরজিকর আন্দোলনের মুখ হিসেবে উঠে এসেছিলেন অনিকেত, দেবাশিসের মতো জুনিয়র চিকিৎসকরা। এদিন বিচারের দাবিতে পথে নামা নিহত চিকিৎসকের মা বাবার পাশে যাদের দেখা গেল না। নিউজ 18 বাংলা। আরজি করে ধর্ষণ খুনের 1 বছর পর অভয়া মঞ্চের ডাকে কালীঘাট অভিযান, হাজরা মোড়ে পুলিশের ব্যারিকেড, ব্যারিকেডের সামনে বিক্ষোভ, স্লোগান, আন্দোলনে অবরুদ্ধ হাজরা মোড়। জমায়েত শুরু হয়। আরজি করে ধর্ষণ খুনের 1 বছর পর অভয়া মঞ্চের ডাকে কালীঘাট অভিযান, হাজরা মোড়ে পুলিশের ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে বিক্ষোভ, স্লোগান। এখন কি পরিস্থিতি, আরো ডিটেইল জানার চেষ্টা করব। সরাসরি রয়েছে আমার সঙ্গে সুদীপ্ত। সুদীপ্ত, এখন কি পরিস্থিতি? দেখো প্রিয়াঙ্কা, আগে থেকেই 9 আগস্ট কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছিল এই অভয়া মঞ্চ, যা গত 28 অক্টোবর একাডেমি অফ ফাইন আর্টসে তৈরি হয়েছিল। 114টা সংগঠক এখানে রয়েছে। এই মুহূর্তে যে পরিস্থিতি দেখা যাচ্ছে একেবারে হাজরা মোড়ে, এই মুহূর্তে 4টে দিক তোমাকে একবার দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সন সেই ছবি দেখাচ্ছে এবং সেই সনদ সেই ছবি দেখাচ্ছে, যেখান দিয়ে 4টে পথ। একদিকে হচ্ছে হাজরা মোড় থেকে এক্সাইটের দিকে যাওয়া যায়, হাজরা মোড় থেকে রাসবিহারির দিকে যাওয়া যায়, হাজরা মোড় থেকে কালীঘাটের দিকে যাওয়া যায় এবং হাজরা মোড় থেকে বালিগঞ্জ ফাঁড়ির দিকে যাওয়া যায়।
এই মুহূর্তে এক্সাইড থেকে হাজরা মোড়ের আসার যে রাস্তা, অর্থাৎ এটিএম সাউথ থেকে হাজরা মোড় ইস্ট যে রাস্তা সেই রাস্তা কিন্তু ওপেন করে রাখা রয়েছে। অর্থাৎ যে সমস্ত যানবাহন আসছে তাদেরকে কিন্তু সেই রাস্তা দিয়ে যেতে হবে এবং কার্যত যেদিক থেকে রাসবিহারী থেকে হাজরা মোড়ের দিকে যে রাস্তা সেই রাস্তা কিন্তু এখনো অবরোধ করে রাখা রয়েছে এবং প্রথম থেকে বেলা 3টে থেকে পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড কিন্তু হাজরা মোড় থেকে কালীঘাটের দিকে যে রাস্তা সেই রাস্তায় কিন্তু ব্যারিকেড ছিল। প্রথম লেয়ারে যে রাস্তায় ব্যারিকেড করা হয়েছে একেবারে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, তারপরে যে দ্বিতীয় লেয়ার একবার দেখানোর চেষ্টা করব। বেশ সুদীপ্ত, অর্থাৎ এখনো বিক্ষোভ সেখানে অবস্থান করছেন আন্দোলনকারীরা। আজ অভয় মঞ্চের ডাকে কালীঘাট অভিযান, হাজরা মোড়ের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। আরজি করের 1 বছরে ফের প্রতিবাদ, পথে প্রতিবাদে নার্সদের সংগঠন। শ্যামবাজার থেকে আরজি কর মিছিল। সমীর রয়েছে আমার সঙ্গে, জানার চেষ্টা করব সমীর, আজ আরজি করের 1 বছরে ফের প্রতিবাদ, পথে এবার নার্সদের সংগঠন। নার্স ফোরামের আজকে যে রাখি বন্ধন, সেই রাখি বন্ধন রাস্তা সবাইকে মানুষদের করানো হচ্ছে এবং তার পাশাপাশি আজকে যে ওদের ভেতরে আরজি কলের ভেতরে যে যাবে এখান থেকে শ্যামবাজারের মোড় থেকে একটা মিছিল করে একদম সব নার্স ফোরামের যারা আছে সদস্যরা তারা সবাইকে রাখি পরাতে যাচ্ছে এবং মিছিল করে ওখানে এই পর্যন্ত যেহেতু ওরা ভেতরে যাবে কোনো সাউন্ড দিতে করতে পারবে না, বাইরেই এরা নিষ্পণি করার 1 বছর যে ঘটনা ঘটেছিল সেইটা নিয়ে এবং আর যে আবহাওয়ার যে মায়ের ওপরে যে অত্যাচার হয়েছে সেইটা নিয়ে তাই বলে একটা মিছিল করে এবং বাড়িতে এই সব হাসপাতালের ভেতরে এক এক করে যাওয়ার চেষ্টা করছে। বেশ